আমরা পুরো দেখো সোনাঝুরি হাটের মধ্যে দিয়ে আমরা আমাদের রিসোর্টে যাচ্ছি। তো ওইখানে যতক্ষণ হাট ততক্ষণ মানুষজন, মানে সূর্যের আলো যতক্ষণ ততক্ষণ হাট, তারপরে সূর্যের আলো মানে সন্ধে হয়ে গেল আর হাট নেই, তখন পুরো মনে হবে জঙ্গলের মধ্যে রিসোর্টটা। তো আমরা আমাদের দেখো রিসোর্টে চলে এসেছি। এখানে ঢুকেই একটা হাস্কি রয়েছে, খুব সুন্দর, খুব কিউট দেখতে, কোনো ডিস্টার্ব করে না কাউকে। আর এখানে রুমগুলো দেখো পুরো মাটির বাড়ির মতো কলকে আঁকা, কিন্তু ভেতরে এসি থেকে গিজার থেকে সব রয়েছে। তো আমরা 7 জন গিয়েছিলাম, তো 7 জনেই একটা বড় বিশাল বড় রুম ছিল, ওর মধ্যে ছিলাম। তো বেডগুলোও বেশ বড় বড়। তো এখানে আমাদের গোপালকেও নিয়ে গেছিলাম, তো গোপালেরও একটা জায়গা সুন্দর ছিল। সব কিছু এখানে মানে বাঁশের, হ্যাঁ, অথচ তার মধ্যে এসি থেকে গিজার থেকে সব, বাথরুমের ভেতরটাও মেঝেটা বাঁশের আর ওপরটাও বাঁশের, টেবিলগুলোও তাই, টেবিল তো হয় এরকম, কিন্তু সব দেয়ালগুলো মাটির দেয়ালের মতো। তো এরপরে আমরা বেরিয়ে পড়লাম খেতে। এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট, তো এখানে দেখো কেমন সুন্দর, মনে হচ্ছে যেন গাছের ডাল দিয়ে তৈরি। তো ভেতরটা মানে ভেতরটায় যখন গেলাম সেটা আরও সুন্দর দেখতে, মানে এখানকার প্রাকৃতিক বেরিয়ে পড়লাম খেতে। তো এখানে খাওয়ারের জায়গা, এখানকার রুম সব সুন্দর, একটা ইয়েতে চলে এত জায়গায় বেড়াতে গেছি, কিন্তু এখানটায় গিয়ে এত ভালো লেগেছে যে কি বলবো। যারা গেছো তারা নিশ্চয়ই জানো, দেখেছো ভেতরটা কেমন, সব বাসে, তার মধ্যে তোমার বাসনপত্র, গ্লাস, জলের জায়গা সব কিছু তোমার পেতলের। তো আমরাও আর দেরি না করে আমরা একটা টেবিলে বসে পড়েছি। তো আমাদের কিছু কিছু খাবার এসেই গেছে। এখানে দেখতেই পাচ্ছ ঘি থেকে, লেবু থেকে, পেঁয়াজ থেকে, পায়েস, চাটনি থেকে আরম্ভ করে সব কিছু, যে যেরকম খাবে সবটাই পাওয়া যায়। কিন্তু খাওয়ার থেকেও এখানে মানে তোমার পরিবেশটা এত সুন্দর যে তোমার খেতেই ভালো লাগবে, যাই দেবে তাই ভালো লাগবে। ভেজ খেলে ভেজও ভালো লাগবে, মাটন চিকেন যে খেতে হবে এরমটাও ব্যাপার না, মানে পরিবেশটাই এত সুন্দর, অন্য রকম একদম, ভীষণ ভীষণ ভালো। তো এখানে আমরাও আর দেরি না করে সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে ফেলেছি। তো আমরা ওয়েট করছি, আমাদের আসেনি, বাচ্চাদের এসে গেছে, ওরা খাচ্ছে। তো এখান থেকে খেয়ে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটে। তো এখানে এসছি আর না একটু নাচ করলে হয়, তাই আমরাও আর দেরি না করে এখানে এদের সাথে আমরাও নাচ করছি। বেশ ভালোই লাগলো, খুব আনন্দ হলো। হ্যাঁ, আর কেমন সুন্দর এরা গান করছে, একটু শোনো। তারপরে তোমার এখানে নাচ হয়ে যাওয়ার, নাচ তো চলছেই, হ্যাঁ, বিভিন্ন সুন্দর, মানে আমরা তো এরকম মানে এরকম পরিবেশ একদম মনকে ছুঁয়ে যায়। আর এরা দেখো মাথার উপর ঘটি বসিয়েছে, পেতলের ঘটি, কিন্তু হাতও দিচ্ছে না, কত ব্যালেন্স এটা দেখেছো, কেমন সুন্দর। দেখেছো এত সুন্দর, আমি কথা বললে এতে গানটাই তোমরা শুনতে পাবে না, তাই আমি কথা বলছি না, গানটা এনজয় করো। তারপর আমরা এখানে সবাই সুন্দরভাবে নাচলাম, নাচ টাচ হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটে। গাছের তলায় ছাতা টানিয়ে, এত সুন্দর, হাট ঘুরলেই তোমার 2 দিন কাভার হয়ে যাবে, এত বড় আর এত সুন্দর। আমি তো সবটা এখানে তুলে ধরতে পারলাম না, যতটুকু পেরেছি। আর এই হাটের হাট তো তোমরা অনেকেই অনেক জায়গায় দেখেছো, কিন্তু এই হাটের সৌন্দর্য অন্যরকম। সোনাঝুরি গাছের নিচে এরকম ছাতা টানিয়ে বড় মতন হাট, কোথাও বা ছাতা নেই, এমনি গাছের তলায় বসে, হ্যাঁ, সমস্ত কিছু। কিন্তু হাট হলো এর সৌন্দর্যটা একদম অন্যরকম। তোমার বাড়ির নেম প্লেট থেকে আরম্ভ করে, বাউল থেকে আরম্ভ করে কি নেই এখানে সমস্ত কিছু রয়েছে। জামা কাপড়, কুর্তি, শাড়ি, বিছানার চাদর, সব রিজনেবল প্রাইস।
কোয়ালিটি সুন্দর আর খুব সুন্দর। এখানকার শাড়ি বলো, কুর্তিতে যে এদের এখানকার যে কাজগুলো, সেটা আমরা আমাদের কলকাতায় এখানে পাবো না। ভীষণ ভীষণ সুন্দর। তো এখানে তো আমরা ঘোরাঘুরি অনেক করলাম, কিছু শাড়ি, কুর্তি, বাড়ির কিছু জিনিস, এগুলো ব্যাগ, এগুলো আমরা টুকটাক কিনেছি, কিন্তু তবুও মন ভরে না। মনে হয় যেন আরও ঘুরি, আরও কিনি, কিন্তু সব দিকটাই ভাবতে হবে। তো এত সুন্দর সুন্দর, তোমাদেরকে কি বলবো। আর একবার এসো, তোমাদেরও ভালো লাগবে। তারপরে আবার রিসর্টে সন্ধেবেলায় ঘুরে এসে এখানে কি আর বাউল না হলে হয়। তো বাউল হচ্ছে সামনে, কাবাব রয়েছে, পকোড়া রয়েছে, আর বনফায়ার রয়েছে, সব মিলিয়ে